প্রতিনিয়ত নতুন নির্দেশ, জনরোষের মুখে পড়তে হচ্ছে বিএলওদের। ফারাক্কায় বিক্ষোভ জানিয়ে গণ ইস্তফা তুলে দিলেন প্রায় 200 জন বিএলও। মুর্শিদাবাদের ফারাক্কায় এসআইআর ইস্যু ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ব্লক স্তরের বুথ লেভেল অফিসাররা। অভিযোগ, এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে, যার সরাসরি চাপ এসে পড়ছে তাদের ওপর। প্রতিদিন নতুন নতুন নির্দেশ জারি হওয়ায় জনরোষের মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এমনকি এর প্রভাব পড়ছে তাদের পারিবারিক জীবনেও। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার ফারাক্কা ব্লক অফিসের সামনে বিক্ষোভে সামিল হন প্রায় 200 জন বিএলও। পরে তারা ফারাক্কা ব্লকের ইআরওর হাতে গণ ইস্তফাপত্র তুলে দেন। বিএলওদের দাবি, দীর্ঘদিন নানা অসুবিধা ও চাপ সত্ত্বেও দায়িত্ব পালন করে এলেও বর্তমান পরিস্থিতিতে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। জনসাধারণের হয়রানির দায় নিতে অস্বীকার করেই তারা একই যোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যে আমাদেরকে এএসটি ভোটারগুলোকে বাদ দিতে হবে এবং যেগুলো জেনুইন ভোটার সেগুলো লিস্টে থেকে যাবে, এবং খসড়া তালিকার পরে যেগুলো মানে লিঙ্কেজ করতে পারবে না, ম্যাপিং এর মধ্যে আসবে না, মানে তাদেরকে হিয়ারিং এ ফেলে তাদের ডকুমেন্টকে ভেরিফিকেশন করা হবে। আমাদের যতটুকু কাজ করার মানে কথা বলেছিল সেগুলো কাজ আমরা করে ফেলেছি, অথচ আমাদেরকে দিনের পর দিন একটার পর একটা কাজ চাপিয়ে দিচ্ছে, মানসিক প্রেসারে ফেলছে। আমাদের অফিস থেকে যে কাজগুলো দেওয়া হচ্ছে একদম সঠিক কোনো অর্ডার নাই, সকালে এক বলছে, বৈকালে এক বলছে, রাত্রে এক বলছে। পরশুদিন আমি ইলেকশন অফিস যে ইনচার্জ আছে ওনাকে ফোন করলাম যে ম্যাপিং ইন ডিসক্রিপেন্সি ইন ম্যাপিংয়ের যে ব্যাপারটা, তো স্যার কী করবো? উনি বলে আপনারা শুধু ওই ডকুমেন্টগুলো আপলোড করবেন দেখে শুনে অরিজিনালগুলো, আর ওনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না। কিন্তু আবার কালকে শুনছি যে কি না, ডকুমেন্ট আপলোডের সঙ্গে সঙ্গে ওনাদেরকে আবার হিয়ারিংয়ে ডাকা হবে। বিএলও হিসাবে নিযুক্ত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ তাহেজ ইসলাম এবং আরও একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিন নাজির আলী জানালেন, প্রধান শিক্ষক হিসাবে স্কুলে অনেক কাজ থাকে, তারপরেও এসআইআর-এর কাজে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, আর সেই নির্দেশ পালন করতে গিয়ে স্থানীয়ভাবে সমস্যায় পড়তে হচ্ছে। তার মধ্যে আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক, আমাদের বিদ্যালয়ে প্রচুর কাজ থাকে, সে সত্ত্বেও আমরা এসআইআর সম্পূর্ণ কাজ করেছি। এই মুহূর্তে প্রথমে এসআইআর বলা হয়েছিল কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টসগুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। তারপরে হচ্ছে একটা লোকের 4টে বাচ্চা, তাকে দেখানো হচ্ছে 6টা। ভারতের সংবিধানের কথাও আছে কি আমি 6টা বাচ্চা নিতে পারবো না, এবং ওই গার্জেনকে গিয়ে যখন বলছি যে তোমার 6টা বাচ্চা, ওই জন্য তোমার নোটিশ এসছে। আমাদের অবস্থাটা বলি, একটা লোকের বাড়ি সাধারণ মানুষ খেতে পায় না। এখন যা ইসিআই ব্যবহার করছে তাতে প্রত্যেক ভোটারের নাম, বেশিরভাগ ভোটারের নাম কাটা পড়বে। এর জন্য দায়ী কে? ইসিআই। আমরা যদি আজকে সকালে একরকম অর্ডার, বিকালে একরকম, তারপরের দিনে একরকম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো ট্রেনিং না, কোনো অ্যাপসে আমাদের খুললে বসে ট্রেন্ড অন করলাম, ট্রেন্ড আমাদের ট্রেন্ডিং কোথায় হয়েছে অনলাইনে। আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আমাদের কতটা মোবাইল সম্বন্ধে জ্ঞান আছে, তাও আমরা এতদিন চালিয়ে গেছি, কিন্তু এখন আর পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।